রাজ্যে ভোটার লিস্টে মৃত মানুষ এবং ভুতুড়ে ভোটার অনেক, সেটা বাতিল হওয়া উচিত। তৃণমূল তার পক্ষে ভয় পাচ্ছে। আবার বিজেপি গরিব মানুষ, তাকে বিপদে ফেলতে চাইছে। বাস্তবটা কি? যতক্ষণ পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট, ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট যা নাম আসা উচিত জনগণনার বিবেচনায়, জনসংখ্যা বৃদ্ধির বিবেচনায় সাজুজ্য ছিল। সবচাইতে বেশি, তুলনামূলকভাবে একটু বেশি ভোটার 2009 সালে, তখন তৃণমূল প্রায় এসে গেছে ভাব 3%। ফারাক হচ্ছে 3%, 1%, 0.5%, 1.5%, 3%। বাড়ল কবে? 2011 সালে তৃণমূল আসার পর 14 সালে যত ভোটার থাকা উচিত তার চেয়ে বেশি ভোটারের সংখ্যা হচ্ছে 83 লাখ, 13.36% বৃদ্ধি। কেন? দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। এবং যখন ডবল ইঞ্জিন, দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, তখন সব বাড়তে 24 সালে হলো 1,53,00,000, 20%। দায়িত্ব বিজেপি তৃণমূলকে নিতে হবে। এর মধ্যে মৃত কত, ভুতুড়ে কত বাদ গেল। বাকি কারা? যারা ভোট দিয়েছেন, জেনুইন, এখানে থাকেন। দিল্লির সরকার আইন করেছে 24 সাল পর্যন্ত থাকতে অ্যালাউড, 14 সাল পর্যন্ত নাগরিকত্ব পাবে। তাহলে সেই লোকগুলোকে বিপদে ফেলা হচ্ছে কেন? তৃণমূল বিজেপির আমলে ভোটার লিস্টে ক্রমশ ভূত জোগানো হয়েছে, তার মতো করে বন্দোবস্ত করা হয়েছে। সেই ভূতগুলোকে যদি বাতিল করা হয়, মৃত মানুষের নাম যদি বাতিল করা হয়, বাকি যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা, তাড়িয়ে দেওয়া, এই মনোভাবটা, এটা নাগরিকত্বের কাজ নয়, এটা ভোটার লিস্টের কাজ। সেই মনোভাবে দেখাটা জরুরি। নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, বিজেপি তৃণমূলকে দায় স্বীকার করতে হবে। রিক্রুটমেন্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে 13,421 ভ্যাকেন্সি পোস্টে। সরকার কি ইচ্ছাকৃতভাবে সব জটিলতাগুলো তৈরি করে? এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের বলা হয়েছে 9 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে, তাহলে বেশি দিন নেই। এবং সেক্ষেত্রে প্রতিবন্ধী ছেলে মেয়েদের, তাদেরকেও কিন্তু আবার বিপদে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দেশের যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, যাকে RPWD অ্যাক্ট 2016, সেই অনুযায়ী সরকারি এবং সরকারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে, সরকার সাহায্যপ্রাপ্ত, তাতে সংরক্ষণ প্রতিবন্ধী মানুষের জন্য 4%, 4%। এবং সেটা প্রতিবন্ধী মানুষের জন্য হরাইজন্টাল, ওর মধ্যে আর কোনো ভাগাভাগি নেই যে অমুক তমুক ইত্যাদি, এই কাস্টের জন্য ওই কাস্টের জন্য, সব বলা নেই, হরাইজন্টাল। সারা দেশে তাই হয়। কিন্তু পশ্চিমবাংলাতে লোকোমোটর ডিসেবিলিটি যে অংশটা, এখানে তাদের শুধুমাত্র শিডিউল কাস্টে অ্যালাউড, তাহলে বাকি নন শিডিউল কাস্টে অ্যালাউড নয়। এগেইন একটা বঞ্চনা। যদি বঞ্চনা করেই রাখে সরকার ইচ্ছাকৃতভাবে, সারা দেশে যা, পশ্চিমবাংলা অন্যরকম হবে। হঠাৎ করে এটা জাতিগত ভাগ করে দিল, দিয়ে বাকিদেরকে বঞ্চিত করলো। তো তারা যদি একজন কোর্টে যায় যে আমারটা কেন অ্যালাউড হবে না, তাহলে কোর্ট তো বলবে দাঁড়াও আগে আলোচনা করি, তো হয়ে গেল স্টে। তারপরে যদি সরকার চেঁচায় যে আচ্ছা খালি কোর্ট হচ্ছে কেন, সরকারের অপরাধে 4% প্রতিবন্ধী সংরক্ষণ, সেইখান থেকেও তালগোল পাকিয়ে লোকোমোটর ডিসেবিলিটি তাদের যেভাবে লিমিটেড করে দিল, বাকিরা অ্যালাউড দেওয়া, এটা আসলে আমাদের দেশের আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অন্য রাজ্য যা করে এখানে তা না। টাইম বেশি নেই, 9 ডিসেম্বর। তার মধ্যে যদি সরকার ক্লিয়ার না করে, যতটুকু আমি জানি সমাজ কল্যাণ দপ্তর তারা লেবার ডিপার্টমেন্টকে পাঠিয়েছে পর্যন্ত, কিন্তু লেবার ডিপার্টমেন্ট কিছু করেনি বা করতে চায়নি। স্বাভাবিক কারণে এগুলো অসুবিধাজনক হচ্ছে বলেই মনে হচ্ছে। সরকারের কাছে আমার আবেদন থাকবে, অবিলম্বে দ্রুত দেখে নিয়ে 4% এই সংরক্ষণ, এবং সেটা হরাইজন্টাল, সারা দেশের অন্য রাজ্যে যা হয় সেই পদ্ধতি দিয়ে এখানে করাটা উচিত। তা না হলে অযথা অনেক মানুষকে বঞ্চিত করা হবে, এবং সেটা শিক্ষক নিয়োগের জন্য ত্রুটিহীন থাকবে না, ত্রুটিপূর্ণ হয়ে যাবে। চালু হয়েছে, অর্ধেকের বেশি দিন পার হয়ে গেছে।
এখন মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এসআইআর প্রক্রিয়াকে বন্ধ রাখার জন্য। এমনিতে এসআইআর কোনো জরুরি ছিল বলে না, আমরা প্রথম দিন থেকে বলছি। নির্ভুল ভোটার তালিকা মানুষ চায়, কিন্তু নির্ভুল ভোটার তালিকা করার জন্য নানান বন্দোবস্ত আছে, তার জন্য অনেক স্পেশাল করতে হয় না। তার জন্য 2002-কে ভিত্তি করার কোনো জরুরি কোর্টের কোথাও নির্দেশ ছিল না। তার জন্য আধার কার্ড মান্যতা দেওয়া হবে না, কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই রকমের মনোভাব নির্বাচন কমিশন নিয়েছে। ফলে নির্বাচন কমিশন তালগোল পাকাতে চাইছে, আমার কোনো সন্দেহ নেই। আমরা তৎসত্ত্বেও ইন্টেন্সিভ রিভিশন যেহেতু আইনসম্মত, তাতে আমরা আপত্তি করিনি, কিন্তু আমরা বলেছি যে নির্বাচন কমিশন রেখে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর সঙ্গে নাগরিকত্বকে মেলাবার চেষ্টা করছে, যেটা অতীতে ছিল না এরকম জিনিস নিয়ে এসছে, যেক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ যথার্থ হচ্ছে তা না। বাট নির্ভুল ভোটার তালিকা চাই। যারা স্থায়ীভাবে মানুষ পশ্চিমবাংলায় বসবাস করেন, পশ্চিমবাংলার মানুষ 24-এ ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, তাদের নাম কেন থাকবে না? এটা যতটা সত্য ততটাই সত্য মৃত মানুষের নাম কেন থাকবে, ভুতুরে নাম কেন থাকবে। এইটা তৃণমূলের ঠিক পছন্দ হচ্ছিল না, ওরা ভুতুরে নামের পক্ষে। বিজেপির পছন্দ হচ্ছিল না, ওরা গরিব মানুষকে নাম বাদ দেবার পক্ষে। দুজনে মিলিয়ে তালগোল পাকিয়ে এমন একটা কাণ্ড করেছে। আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছু না বলে ওর লোকেরা তো গিয়ে মিটিংয়ে সব সম্মত হয়ে এসছে। আমি ছিলাম সেই মিটিং, ওর লোকেরা তৃণমূল কংগ্রেস 28 তারিখের মিটিংয়ে সম্মত হয়ে এসছে। আমি সেই মিটিংয়ে ছিলাম, আমরা তো সম্মত ছিলাম অবশ্যই, ওর লোকেরা সম্মত হয়েছে। আর এতদিন পরে মুখ্যমন্ত্রী হঠাৎ মনে হয়েছে যে কিরকম কি সব এদিক ওদিক ধরা পড়ে যাচ্ছে হয়তো, এখন তিনি একরকম কথা বলছেন, সুরেন্দ্র একরকম কথা বলছেন। নির্ভুল ভোটের তালিকা চান।